5টা কাগজ আছে যেগুলো আপনারও লাগবে, আমারও লাগবে, সবার লাগবে। কারণ আপনি সরকারি চাকরিজীবী হইলে আপনাকে কিছু কাগজ অ্যাড করতে হবে, আপনি স্টুডেন্ট হইলেও কিন্তু আপনাকে কিছু এক্সট্রা কাগজ দিতে হবে, আবার আপনি বিবাহিত হইলে আপনাকে সাথে কিছু এক্সট্রা কাগজ দিতে হয়। তো আমি প্রথমে এই 5টা যেগুলো মাস্ট সবারই লাগবে সেগুলোর কথা বলবো, এবং লাস্টে এই যে ব্যতিক্রম ক্ষেত্রে কি লাগবে, স্টুডেন্ট হলে কি লাগবে, সেগুলো লাস্টে বলবো। আপনার বয়স যদি 18 বছরের বেশি হয়ে যায় আর যদি 20 বছর হয়ে গেছে অলরেডি, সেক্ষেত্রে কিন্তু আপনার বাধ্যতামূলক এনআইডি কার্ড লাগবেই। এনআইডি কার্ড ছাড়া আপনি আবেদন করতেই পারবেন না। তো এনআইডি কার্ডের সাথে আবার আপনার বার্থ সার্টিফিকেটটা দিতে হবে, মানে জন্ম নিবন্ধন সনদটা দিতে হবে। অনেকের ক্ষেত্রে এখানে একটা সমস্যা হয়ে যায়, আপনার জন্ম নিবন্ধনও আছে, আপনার এনআইডিও আছে, কিন্তু দুইটাতে আপনার নামের মধ্যে একটু পার্থক্য আছে। এটা নিয়ে কিন্তু আপনি বিপদে পড়ে যাবেন। সো এইটা আগেই কারেকশন করে নিতে হবে, খুব ভালোভাবে চেক করে দেখে নেবেন দুইটার তথ্য সমান আছে কিনা, সেম আছে কিনা। আর যারা শুধুমাত্র জন্ম নিবন্ধনের কাগজ দিয়ে আবেদন করবেন তাদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই পিতা এবং মাতার এনআইডি কার্ডের ফটোকপি নিতে হবে সাথে করে। দ্বিতীয় যে ডকুমেন্টটা আপনার লাগবে সেটা হচ্ছে আপনার বর্তমান ঠিকানা। আর স্থায়ী ঠিকানা যদি আলাদা হয় সেক্ষেত্রে আপনার বর্তমান ঠিকানার একটা প্রমাণপত্র লাগবে। প্রমাণপত্র বলতে আপনার কিছু, এটা হচ্ছে কারো কাছ থেকে নিতে হবে না, আপনার যেই বাসায় থাকতেছেন সেই বাসার একটা কারেন্ট বিলের কাগজ, অর্থাৎ ইউটিলিটি বিলের একটা কাগজ, পানির বিল দিতেছেন সেটার একটা কাগজ, বা হচ্ছে আপনি কি বলে এটাকে গ্যাস বিল দিচ্ছেন সেই গ্যাস বিলের একটা কাগজ হইলেই হলো। এগুলা নিতে হয় ভাই, এগুলো ছাড়া হয় না। আবার স্থায়ী ঠিকানাতেও যদি আপনি থাকেন, আপনার বর্তমান ঠিকানা স্থায়ী ঠিকানা যদি একই থাকে, সেক্ষেত্রে আপনার ওই জাস্ট একটা বিদ্যুৎ বিলের কাগজ দিয়ে দিলেই হয়, আর কিছু লাগে না এই ক্ষেত্রে। আবার অনেকে আপনাকে একটা ভয় দেখাবে যে আপনি যেই জমিতে থাকতেছেন সেই জমির একটা পর্চা লাগবে। ভাই এগুলো এখন লাগে না, এগুলো আগে লাগতো, টাকা খাওয়ার জন্য দালালরা করতো, এখন এগুলো লাগে না, ঠিক আছে? তখন ভয় দেখাইতো যে আপনার পর্চা লাগবে, হ্যান তেন এগুলো লাগবে, এগুলো কোথায় পাবেন, এগুলো উঠাইতে 1500-2000 টাকা লাগবে আপনার, এর সাথে আমার 5000 টাকা দিয়ে দেন, আমি সব করে দিচ্ছি, এগুলা দিন শেষ, ঠিক আছে? আবার শুনতেছি এখন দালালদেরকে নাকি বৈধতা দিবে সরকার থেকে। যাই হোক, ওইদিকে না যাই, বর্তমান প্রসেসটাই আমি বলতেছি। পর্চা টর্চা লাগবে না, আপনি জাস্ট একটা কারেন্ট বিলের কাগজ নিয়ে যাবেন সাথে করে। দুইটা গেল। তৃতীয় এবং চতুর্থ যে দুইটা হচ্ছে ডকুমেন্ট লাগবে সেটা হচ্ছে মানে এটা ছাড়া হবে না, এটা হচ্ছে অনলাইনে যে আপনি আবেদন করবেন সেই আবেদনের যে ফর্মটা আছে আপনার অ্যাপ্লিকেশন ফর্ম, সেটা 3 পৃষ্ঠার হয় বর্তমানে। এই 3টা পৃষ্ঠা আপনার প্রিন্ট করে নিয়ে যেতে হবে, এবং একটা অ্যাপ্লিকেন্ট সামারি আপনাকে দিবে অনলাইন থেকে। আপনি যখন আবেদন করবেন সেখানেই পেয়ে যাবেন, এটা আপনাকে কোথাও খুঁজতে হবে না, অনলাইনে পেয়ে যাবেন আবেদন করার পরে। তো সেই অ্যাপ্লিকেশন সামারি আর হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম, এই দুইটা মিলে হচ্ছে 4টা কাগজ। অ্যাপ্লিকেশন সামারি একটা, আর হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম হচ্ছে 3টা পৃষ্ঠা। এই 4টা পৃষ্ঠা আপনাকে প্রিন্ট করে নিতে হবে। এরপর হচ্ছে পঞ্চম কাগজটা, এই কাগজটাও সবারই লাগে, সেটা হচ্ছে পেমেন্ট যে করছেন আপনি সেই পেমেন্ট স্লিপ। আপনি যদি অনলাইনে করে থাকেন তাহলে হচ্ছে আপনি একটা ই চালান পাবেন, এবং যদি আপনি অফলাইনে করে থাকেন তাহলে ব্যাংক চালানের একটা রসিদ পাবেন। এবং এই যে আপনি পেমেন্ট করেছেন, পেমেন্ট করার পরে এটা অনলাইনে ভেরিফাই করতে হবে যে আপনার এই পেমেন্টটা কমপ্লিট হয়েছে কিনা। এই পেমেন্টের একটা ভেরিফিকেশন কপিও কিন্তু আপনি পেয়ে যাবেন, আপনি যেই সাইট থেকে হচ্ছে আবেদন করলেন পাসপোর্টের সেই সাইটেই। এটা হচ্ছে পেমেন্ট স্লিপ বলে। পেমেন্ট স্লিপটা কিন্তু অবশ্যই আপনাকে প্রিন্ট করে সাথে নিয়ে যেতে হবে। তো এই 5টা জিনিস হচ্ছে আমজনতার, মানে সবারই লাগবে, বাধ্যতামূলক। আর এর পাশাপাশি কিছু ভিআইপি যারা আছে আপনার মতো আমার মতো, যেমন স্টুডেন্ট, বিবাহিত এবং হচ্ছে সরকারি চাকরিজীবী, এই 3 ধরনের ভিআইপির জন্য আবার 3টা আলাদা আলাদা জিনিস লাগে। যেমন প্রথমটা হচ্ছে আমি যেমন স্টুডেন্ট, আমাদের লাগবে হচ্ছে একটা প্রত্যয়নপত্র। এটা আমাদের স্কুল থেকে বা কলেজ থেকে বা ভার্সিটি থেকে দিবে। আমি যে ওই ভার্সিটির একটা স্টুডেন্ট এবং আমি রাষ্ট্রদ্রোহী কোনো কাজ করি নাই, এই মর্মে একটা প্রত্যয়নপত্র আমাকে ভার্সিটি থেকে বা স্কুল থেকে দিবে যে আমি একটা ভালো ছাত্র। যাই হোক, এইটা, এবং আপনার যে কলেজের আইডি কার্ড আছে বা স্কুলের আইডি কার্ড আছে সেই আইডি কার্ডের একটা ফটোকপি সাথে নিয়ে যাবেন। এবং যারা বিবাহিত তাদের কাবিননামা লাগবে, স্বাভাবিক, ম্যারেজ সার্টিফিকেট, এটার একটা ফটোকপি সাথে নিয়ে যাবেন। এবং যারা হচ্ছে সরকারি চাকরিজীবী তাদের এনওসিটা লাগবে। এনওসি মানে হচ্ছে নন অবজেকশন সার্টিফিকেট, এরকম একটা কিছু, মানে ছাড়পত্র। আপনি যে এখানে জব করেন তাদের কোনো এখানে বাধা নাই বা নিষেধ আপনাকে দেয় নাই, আপনাকে তারা ছাড় দিছে, আপনি পাসপোর্ট করতে পারেন বাইরে যাওয়ার জন্য। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করতে ভুলবেন না, এবং মাস্ট সাবস্ক্রাইব। দেখেন ঝড় আসতেছে, বুঝছেন, বৃষ্টি পড়তেছে, এর মাঝে ভিডিও বানাইলাম আপনাদের জন্য। ওকে, সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।